নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। যে খবর প্রথমেই আপনাদেরকে জানাবো যে শ্রীনু নাইডু তার দেহ পৌঁছচ্ছে খড়গপুরে। যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই থমথমে গোটা এলাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাট বন্ধ এবং এলাকা শুনশান, রাস্তাঘাটে মানুষজন পর্যন্ত নেই। শ্রীনু নাইডু তার দেহ পৌঁছচ্ছে খড়গপুরে এবং চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। চম্পক, এলাকার ঠিক কি পরিস্থিতি? রঞ্জিতা, প্রথম বলে রাখি, শ্রীনু নাইডুর দেহ কিন্তু এখনো খড়গপুরে পৌঁছায়নি, কিন্তু খবর রয়েছে যে এবারে দেহ আসবে। সেই কারণে কিন্তু দুপুরের পর থেকে গিরিমধ্যম চত্বরে যত দোকান রয়েছে সমস্ত দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে। চা দোকান থেকে সোনা দোকান, ওষুধ দোকান পর্যন্ত সমস্ত কিছু বন্ধ হয়েছে। রাস্তাঘাটে শুনশান। শুধুমাত্র যে পার্টি অফিসের ঘটনা ঘটেছে সেই পার্টি অফিসের কাছে বহু মানুষ এখনো ভিড় করে রয়েছে। বহু মানুষ আসছে যে জায়গায় ঘটনা স্থল, যে পার্টি অফিস সামনে যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেই জায়গাটা অনেকে দেখছে। সেই জায়গাটুকু ভিড় বাদ দিলে গোটা যে গিরিময়দান চত্বর এলাকা সেই চত্বর কিন্তু ইতিমধ্যে পুরো থমথমে। সেখানে যানবাহন চলাচলও কিন্তু কম করছে এবং বলা যেতে পারে একটা অবস্থিত বন্ধের চেহারা নিয়েছে, কারণ সমস্ত দোকানপাট পর্যন্ত বন্ধ। একটা চা দোকান এবং পান দোকান পর্যন্ত সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু বডি আসছে সেখানে হয়তো কোনো বন্ধ করতে পারে এমন একটা আশঙ্কার কারণেই কিন্তু এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে দোকানপাট। স্বাভাবিকভাবে একটা অবস্থিত বন্ধ এই মুহূর্তে গিরিবন্ধন চত্বরে। চম্পক, শ্রীনু নাইডু তিনি তো মানুষের জন্য করতেন, মানুষের পাশে দাঁড়াতেন, যদিও তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল, খুন জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তিনি মানুষের পাশে দাঁড়াতেন। হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে অর্থ দেওয়া, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। সেই জায়গা থেকে কোনো স্থানীয় মানুষ, বাসিন্দারা তারা কি বলছেন? আমরা বহু মানুষের সাথে কথা বলেছি, ওই এলাকার যে নিউ সেটেলমেন্ট এলাকা সেখানে কথা বলেছি এবং খড়গপুরের কিছু মানুষের সাথে কথা বলেছি। কিন্তু একটা কথা কিন্তু বারবারই তারা বলেছেন যে শ্রীনু নাইডু কিন্তু মনের দিক থেকে খুব পরিষ্কার, লোকের বিপদ আপদে কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়তো। এবং যেটা জানা যাচ্ছে গতকাল যেমন শ্রীনু নাইডু কলকাতা থেকে ফিরে, সেটা একটা কারণের জন্যই ফিরেছিলেন। তিনি এখানে একজন তার বন্ধু একটা ছেলে তার ভর্তি ছিল নার্সিংহোম, সেখানে তার 5 লক্ষ টাকা সেখানে ছিল। সেখানে তার 2 লক্ষ টাকা মাত্র দেওয়া হয়েছিল। সেই 3 লক্ষ টাকা তিনি গতকাল এসেছিলেন। শুধু এইটুকুই নয়, তাই তার যে নিউ সেটেলমেন্ট এলাকা সেখানে একটি বিশাল বড় শীতল মায়ের মন্দির তৈরি করেছেন, এক ঝাঁ চকচকে মন্দির। সেখানেও তিনি নিজের অর্থ ব্যয় সেখানে তৈরি করে দিয়েছেন। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য সেখানে বসার ব্যবস্থা করেছেন। আর একটি চিলড্রেন্স পার্ক সেখানেও কিন্তু তিনি তৈরি করতে শুরু করেছিলেন। সব দিক দিয়ে বলা যেতে পারে শ্রীনু নাইডু তিনি বাইরে সেখানে মাফিয়া ডন বলা হোক বা কারবারে বলা হোক, কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যে একটা পরোপকারী রবীন্দ্র হয়েছিলেন সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু জানাচ্ছে। একেবারে চম্পক, অনেক ধন্যবাদ।